ঘড়িতে এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, আমরা প্রায় চলে এসেছি আর মিনিট 10-15-র মধ্যেই নেমে যাব। চলে এসেছি বাড়ি, হোম সুইট হোম। বাগানটা কি ভালো লাগছে, রজনীগন্ধার স্টিকগুলো হয়েছে না, কি সুন্দর লাগছে। আম্মা আসসালামু আলাইকুম, জিজ্ঞেস করো, সালাম দাও। ঘড়িতে এখন 6:30 বাজে আর ওই দেখো ও যাবে না এখন দাদুর বাড়ি। আচ্ছা 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 আচ্ছা, আমরা যাবো না, চলো আমরা একটু রাস্তা দিয়ে হেঁটে আসবো, চলো। ঘুম হয়নি না, এখন শুরু হয়ে গেছে। এসো আমার কোলে এসো। ও বাবা, তুমি তো কালকে বললে যে আফরিদ দাদা। ও বাবা, আফরিদ দাদা গো। আচ্ছা বাবা, কাঁদে না কাঁদে না। আচ্ছা আমি যাবো না যাবো না, ড্রেস খুলে দেবো, ড্রেস খুলে দেবো, ড্রেস খুলে দেবো। আচ্ছা খুলে দিচ্ছি মা, আমি খুলে দিচ্ছি, চল। দুটো বসিরহাট। টিকিট টিকিট আপনি রাখুন। এখন রোদ দেখে এই ভয় পাস সকাল 7টার সময় আসছিস? হ্যাঁ, তাহলে একটু পরের রোদটা কি হবে? হ্যাঁ, এখন এখন হাসি বেরোচ্ছে, তখন কি করলো, কাঁদলো। সকালবেলা উঠে তুই একদম বিশাল কেঁদে নিলি, বল কি লাভ হলো? সেই তো তোমাকে আসতেই হলো, কেঁদে কি কোনো লাভ হলো? হলো লাভ। ঘড়িতে এখন পুরো 7টা বাজে, আমরা তো স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন অতটা ভিড় থাকে না, ফাঁকা ফাঁকাই থাকে। একদিক দিয়ে রক্ষে যে ফাঁকা ফাঁকায় পৌঁছে যাব বাড়ি। ও বলাই তো হলো না, যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি বসিরহাটের বাড়িতে। তো ওখানটাতে আজকে আসবে আর আফরিদ দাদা আছিয়ারা আসবে, তো বলছিলাম ঠিক আছে চলো না ঘুরেই আসি। তাই আজকে আর ওই বেলার দিকটাকে অ্যাভয়েড করলাম, এখনই বেরোচ্ছি যাতে একটু গরম আর হচ্ছে ভিড়ের কষ্টটা না হয় যে এটা। তাই জন্য সকালবেলা উঠে এক রাশ কেঁদে নিল। অত লেট নাইট ঘুমালে কি হবে বলো? স্কুল কি হবে মা, তুমি যে বলো স্কুলে যাব, তাহলে স্কুলে যেতে গেলে তো এখন উঠে পড়তে হবে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, পুরো চুলটা দেখো কাকের বাসা হয়ে গেছে। কাকের বলো বাড়ি গিয়ে মা ঠিক করে দেবে। মাম্মাম কাকের বাসা হয়ে গেছে, কি করা যাবে মা? হ্যাঁ তাই তো হয়ে গেল, ঠিক। ক্লিপ করে নিলাম। চুলটা বেঁধে দেবো, বেঁধে দেবো। না থাক। যাই হোক, আজ হলো 17th জুন, বুধবার। ঘড়িতে এখন সময় সকাল 7টা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। স্টেশন থেকেই ব্লগটা স্টার্ট করছি। ঘেমে পুরো স্নান হয়ে গেছি আমরা। আমাদের ফার্স্ট টার্গেট ছিল 5টা ট্রেনে যাবো, তাই তো? 5টা হলো না, 6টা হলো না, 7টা হলো, দুটো মিস করার পর টার্গেটটা 5টায় রেখেছিল বলে 7টা হলো। 7টা রাখলে হয়ে যেত, মানে তখন আরো বেশি কষ্ট। তখন তো এক গরম, তার উপরে ভিড়। এখন তবু গরমটা আছে, তবে রোদের তো ওই এটা নেই না, দাঁড়ানো যাচ্ছে। এখন তো হালকা আছে, হালকা অনেক গরম না? গরম গরমকালে তোমার গরম হবে, এখন তো গেট পড়ে। ঘড়িতে এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, আমরা প্রায় চলে এসেছি আর মিনিট 10-15-র মধ্যেই নেমে যাব। কাকড়া মির্জানগর ক্রস করে এসেছে। আর কতক্ষণ লাগবে? 10-15 মিনিট মতো সময় লাগবে। তবু ভালো না, এই সময়টা অনেকটা ভিড় কম, অনেকটা আরামে আসা যায়। হয়তো ইনু সকালবেলা একটু কান্নাকাটি করেছে, কিন্তু ভালো লাগছে না মাম্মা? হ্যাঁ, চলো সিঁড়ি দিয়ে বেরিয়ে। আমরা নেমে গেছি বসিরহাটে। আমাদের ওই ফ্লাইওভারের কাজ চলছে, এখন এই নিচ দিয়ে যেতে হবে। এই ট্রেনটা চলে যাক, তারপরে যাব। হ্যাঁ মাম্মা,
কি দাঁড়াও, ট্রেনের কাছে যাব না। না মা, ট্রেন চলে যাক তারপরে যাব আমরা। হ্যাঁ কে আসছে মা? রাজু আঙ্কেল। ইনু বলে রাজু আঙ্কেল। বেশি দিন থাকা এই হবে না। দুদিনের জন্য এসেছি তো। চলো। উঠে গেছি আমরা টোটোতে, এখন চলে যাব সোজা। যাওয়ার পথে ব্রেকফাস্ট কিছু নিয়ে নেব, তারপরে বাড়ি যাব, তাই তো? হ্যাঁ, খাবে ইনু পরোটা খাবে, কারণ এরকম সময় আসাই হয় না। বিরামনগরের ফেমাস নাকি পরোটা, বিয়ের পর থেকে শুনছি। ঠিক আছে, দেখা যাক আজকে যদি পাওয়া যায়। এর আগের দিন বললাম কিন্তু খোলা ছিল না। খোলা ছিল না, আজকে দেখা যাক। এরকম টাইমে তো খোলা পাওয়া উচিত। দেখা যাক, চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, একটুখানি। হ্যাঁ মা, একটু তুমি খাবে? এখনো দেবো? চল রাজু, চল। দাঁড়ানো যাচ্ছে না, হাতে ধরে থাকো। একটু খুলে দিই, খাও। খাবে? এখনো খাবে না, কেন? দাদুর বাড়ি গিয়ে খাবে। ওরে বাবা, দাদুর বাড়ি গিয়ে খেতে হবে না, তুমি এখন খাও। ওর তো রাস্তার জন্য দিলাম, যেটা কষ্ট হচ্ছে গরমে, খাবে। বলছে না না, রেখে দাও মা, দাদুর বাড়ি গিয়ে খাবো। ভদ্র বাচ্চা। ও স্টেশনে নেমেই বলছে আফিস দাদা কই? আসবে মা, আফির দাদা আসবে। আফির দাদার জন্যই তো আমরা বাড়ি যাচ্ছি। কতদিন আফির দাদার সাথে দেখা হয়নি, ছোট পিপির সাথে দেখা হয়নি, তাই না মা? ছোট পিপি আসবে, আফির দাদা আসবে, তাই তো আমরা বাড়ি যাচ্ছি। ধরো স্ট্রটা, স্ট্রটা ধরো। ঘড়িতে এখন পুরো 8:30 বাজে। যাই হোক, ইনুকে বুঝিয়ে একটুখানি খাওয়াচ্ছি, আমিও খেলাম, জামানো একটু খেলাম, অনেকটাই ভালো লাগছে। চলে এসেছি, আর মোটামুটি 10-15 মিনিট টাইম লাগবে, বাড়ি পৌঁছে যাবো। বাপরে, মনে হচ্ছে না বাড়ি পৌঁছতে পারলে একটু শান্তি পায়, তাই না? রোদ গরমটা না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা বসিরহাট যে ইচ্ছামতি নদীর ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়। এই রাস্তা দিয়ে যাব, দিয়ে নামবো। এখানে কি পাওয়া যাচ্ছে? ব্রেড টোস্ট। সকালবেলাটা বেশ ভালো লাগে, বলো? পরোটা, হ্যাঁ, জায়গায় জায়গায়। কি রে, খাচ্ছিস না? খাচ্ছিস না? আমি ধরেই রয়েছি তখন দিয়ে। না, তুমি 10 পিস দিয়ে দাও। 10 পিস নিয়েছি, হয়ে যাবে। চল। ঢুকে গেছি আমাদের গ্রামের রাস্তার। পাট দেখো কত বড় বড় হয়ে গেছে। পাটের গরমটা না খুব সাংঘাতিক গরম। কিছুই খোলেনি এখনো, দেখো সব কিছু বন্ধ হয়েছে। কেউ এখনো ঘুম থেকেই ওঠেনি। না, উঠে গেছে সবাই। ভালো হ্যাঁ, ভালো আছি। এসো, নামো নাকি? চলো। আচ্ছা কেন খাবে না যে গিয়ে ঘুমিয়ে পড়বে? এই যে সবার জন্য লস্যিও নিয়ে নিয়েছি, আর এই যে সকালের খাবার দাবার। চলো। কি গরম মা, চলো মা, এগো এগো। চলো। বলে দাও শুক্রবার বিকেলে। মানে এই রজনীগন্ধার স্টিকগুলো দেখো কি সুন্দর হয়েছে। ওর এই গন্ধ দেখবে সন্ধ্যাবেলা। হ্যাঁ, রজনীগন্ধার স্মেল একটা যদি বাড়িতে গাছ থাকে, পুরো সারা বাড়ি। চলে এসেছি বাড়ি, হোম সুইট হোম। বাগানটা কি ভালো লাগছে, রজনীগন্ধার স্টিকগুলো হয়েছে না, কি সুন্দর লাগছে। সব লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, ভরে গেছে। হ্যাঁ, শশা গাছটা মারা গেছে তো। আম্মা আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করো, সালাম দাও। জিজ্ঞেস করো, দিদি ভালো আছো? ইনু ঘুম থেকে উঠেই চলে এসছে। তোমার এই ব্যাগটা ধরো। এসে ড্রেস চেঞ্জ করে ঠান্ডা কলের জল দিয়ে ফ্রেশ হলাম। ঘড়িতে পুরো 9টা বাজে। ইনায়াকেও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়েছি।
খাওয়া দাওয়া করবো। আর আব্বা মনে বাজারে গেছিল, বাড়ি এসছে। আব্বা জানেই না, কেউই জানে না আমরা তো সকাল সকাল আসবো। কোথায় সে? ইনু এইদিকে এইদিকে এই যে দাদু ওইদিকে। দূর বোকা। সকালবেলা তো কান্না হচ্ছিল, এখন আর লাফাচ্ছিস কেন? তখন তো বলছিলে যাবো না যাবো না যাবো না। এদিকে তো দেখ হাওয়া বাবু কি দিচ্ছে। বাজার নিয়ে এসেছি যা। দেখ চলো 1 2 3 চলো দেখো। হ্যাঁ খেলায় নোংরা আছে, হাত দেবে না কিন্তু ওইগুলোতে, ঠিক আছে? বাড়িতে শুধু কাঁঠাল দেখো, এগুলো কি হবে বিক্রি? এই যে দেখো সব এই যে কাঁঠাল পেকে গেছে। ইনু খাবে বলে ওইদিকে নয়, এদিকেও আছে। কোন দিকে? এই সাইডেও আছে দেখো। হ্যাঁ 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 দেখেছি, এইদিকেও আছে 25টা। সব পেকে গেছে আম্মা। এমনি দাম কেমন এখন কাঁঠালের আব্বা? যেরকম সাইজ সেরকম দাম, উপরে 150 আর নিচে 70 80। ওফ দেখো দাদু কত কিছু বাজার এনেছে। তুমি কি খাবে? এই যে পাস্তা, কে খাবে? হ্যাঁ এটা কি আব্বা? ময়দা, ও হলুদ, বাহ, আম তো অনেক ভালো হয়েছে। ইনু তো আম খেতে খুব পছন্দ করছে। আম্রপালি আম খুব টেস্ট হবে। কাটো তো এখন। কাটবো। পেয়ারা, এটা কি ছাতু? ওটা বেসন। বেসন, বেসন কেন? ফুচকা চলে এসছে, দই ফুচকা কে খাবে? ওই যে বাদাম, ওই দেখো সব ওই দেখো চলে এসছে দই ফুচকার জিনিস। ওলে বাবা রে, এই তো চলে এসছে চানাচুর। আলু তো আমাদের বাড়িতে আসে না, যেহেতু আমরা এই জাম, এটাই আমরা আস্তে আস্তে দেখছিলাম, তাই না মাম্মা? এই যে জাম, এই ফলটা ইনো খেতে তোরা পছন্দ করে, একটু কস তো, একটুখানি দিলে ওই না বাবা না বাবা খাবো না, কিন্তু এটা খুব ভালো মা, উপকারী ফল। শশা, মতে মনে করে করে বাজার করতে সময় লেগেছে। এটা কাজ করো না পাকা কলা? কাঁচকলা, ও কেন এই তো মাছ খাবে, এলো লঙ্কা, এলো পেঁয়াজ। বাবা আমরা কত কিছু খাবো, কত কিছু নিয়ে এসেছে আব্বা বাজার থেকে। এই যে আব্বা, এটা মাংস। কি মাছ এটা? সিলভার কাপ বা গ্লাস কাপ? কি মাছ এটা? না না এটা তেলাপিয়া। তেলাপিয়া 1 কেজি ওজন। 1 কেজি? ওই একটা 1 কেজি তেলাপিয়া। বিমলে চর্বি আছে, হ্যাঁ অনেক চর্বি। এটা কি? রুই। এটা রুই মাছ, এটা ইনু খেতে পারবে, পেটি আছে তাই না মা? হ্যাঁ আম্মা এই মাছ কোথায় রাখবো? আমরা তো ওইদিকে, এখানে আবার আব্বার জন্য রুটি হচ্ছে নাকি? ওইখানে এনেছি কিন্তু আম্মা বেশি করে। তোমার আব্বার জন্য রুটি করিস না তার আগে? ও আব্বা তো খায় না ওইসব, আব্বা তো রুটি খাই, মানে হাতে গড়া রুটি। আমরা এবার বাড়ার সাথে একটা ভালো আটার খোঁজ পেয়েছি, বলো গমের আটা, পিওর ভালো আটাটা, সুন্দর একদম। সাথে সাথে আমাদেরকে গম ভাঙিয়ে দিল। এই যে এটাকে এবার সরিয়ে দাও, এতদিন আমরা যখন থাকি না আব্বা আম্মা ওইদিকে দিয়ে দেয়, ঠিকই আছে জায়গাটা হয়, কিন্তু আমরা আসলে এটাকে এবার অনেকটা স্পেস লাগে। কি হয়েছে দেখো তো কেন হচ্ছে? এই যে এই খাবার দাবারগুলো এবার একটু বেড়ে নিই। প্রথমে সবজিটা পুরোটাতে, মানে তরকারিটা যেটা বড় বাটিতে ঢেলে তারপর ছোট ছোটতে দেবো। ঠান্ডা হয়ে গেছে গো, তখন পুরো গরম দিল, ঠিক আছে হবেই, কিছু করার নেই। মাম্মাম চলে এসো। এদের বেশ ভালো তরকারিটা প্যাক করাই থাকে বলো, মানে একটা তরকারি প্যাক করা থাকে, তা দিতে ওদের সময় লাগে না, ঝামেলা হয় না। আমি আর তুমি একসাথে খাওয়াই নাকি, নাকি আমি আলাদা নেব? আলাদা নেব? আচ্ছা নিচ্ছি তাহলে আমি আলাদা। একসাথে খাও একসাথে। হ্যাঁ ওর মতো খাক না। বলো কেমন টেস্ট? ভালো খেতে না, সত্যি ভালো খেতে, ভালো, মানে ঝাল লেগেছে। মামা ঝাল নেই তো, মিষ্টি মিষ্টি। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর কটা বাজে? 3টে বাজে। আমাদের স্নান, আমি এসে তো ব্রেকফাস্ট করে তারপরে ইনায়াকেও স্নান করে দিয়েছিলাম, আমিও করে নিয়েছিলাম, দিয়ে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম। ইনু তো পুরো ঘুমিয়েছে, ইনায়া ঘুম থেকে উঠে ভাত খেলো, আমিও একটুখানি ঘুমিয়েছি। চোখ ঠোক দেখতে পাচ্ছ ফুলে গেছে, কারণ কালকে আমাদের রাতে ঘুমোতে ঘুমোতে ওই 3টে তো বেজে গেছে, আমার তো প্রায় 3:30 বেজে গেছিলো। তাই জন্য মানে কেমন একটা অস্বস্তিও হচ্ছিল। এবার যদি সকালে না আসতাম, বেলার দিকে আসলে প্রচণ্ড কষ্টও হতো, তাই সকালে উঠে এসেছি। ইনায়াও এইখানটাতে মেঝেতেই আমরা ঘুমিয়েছিলাম, আমি আর ইনো দুজনে মিলে। যাই হোক চলো ওইদিকে যাই, গিয়ে দেখি। ইনায়াকে খাইয়ে দিয়েছি, এবার আমরাও আব্বা আম্মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার খাবো। আজকে আমাদের রান্না ওইদিকে ভাত হয়েছে, আর গতকালের ব্লগে তোমরা দেখেছিলে পলতার শাক নিয়েছিলাম, সেটা আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম, সেটাই হয়েছে। না এটা পলতা হয়নি,
এটা কি? ও আমি হচ্ছে পলতা। তো এটা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পলতা, এখানটাতে হচ্ছে কলা দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে এমনি মাছের ঝোল, আর বড়া ভাত। এটা হচ্ছে বড়া, গরমকালে এইসবই ভালো লাগে খেতে। এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। ঘড়িতে এখন 5:30 বাজে। কে আসছে এখন? কালকে থেকে পাগল হয়ে যাচ্ছে, আফরিদ দাদা আফরিদ দাদা। আসছে মা, এক্ষুনি আসছে। এই গাছের কাঁঠালগুলো এখনো রেখে দিয়েছে বাবা? দেখতে পাচ্ছ না? আসছে, দাঁড়াও আসছে। চলো দেখি মা, রজনীগন্ধা দেখে এসেছি। চেনো তুমি? এই গাছগুলো আবার প্রতি বছর লাগাতে হবে না, হয়ে যায়? এইটা লাগাইছে, এবার চললো, নিজে নিজে হয়ে যাবে, তাই তো? এ আরো বড় হবে, আস্তে আস্তে অনেকগুলো হবে। ওই দেখ, ওরে বাবা, ওরে ডন ডন ডন, ও ডন, ঈদ মোবারক ডন, ঈদ মোবারক। বাবা ভালো আছো আছিয়া? হ্যাঁ। টোটো কই? জাফর আঙ্কেলের টোটো গিয়েছিলাম, জাফর আঙ্কেল। টোটো এদিকে আসেনি কেন? টোটো আমরা রেখে এসেছি কেন টোটো তো আসবে তো। ছাইমা দিদিদের বাড়ি গেছিল, ছাইমা দিদিদের বাড়ি। এই তো পাগল হয়ে যাচ্ছিল আফরিদ দাদা ছোট পিপি করে করে। কি হলো? হয়ে গেল কেন? জানি না। এসো মা, এখানে এসো, এখানে এসো। এই যে দেখি আমার কাছে এসো। কি হয়েছে মা? যা দাদুকে। আর আমকে পাপা জামাটা চেঞ্জ করে দেয়নি? এসো, এখানে যাও, ওখানে যাও, চলো। মা জুতো খসে হাঁটে না, পা তোলো। যাও। এবার ইনুকে ডাকছে, মানে ইনু ছোট, ও বড় হয়ে গেছে অনেক। এসো 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 এসো, এসো। ছাবি তুমি এগিয়ে যাও, নইলে বেঁধে পড়ে যাবে কিন্তু। ওলে বাবা, কে ফার্স্ট? দুজনেই ফার্স্ট। যুগ্ম। আবার যাও, 1 2 3, আস্তে 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 করে যাও মা। আবার চলে এসো। এই শসা গাছটা কেটে দিয়েছেন? এখন এটা আছে বেঁচে, দাঁড়াও। পেকে গেছে শসা, বাবারে। নাও, কাটা আছে কিন্তু গায়ে, সাবধান। ধরো ধরো, শসাটা ধরো। তুলবো না? ওটাও তো হয়ে গেছে, এটা ক্যারি ব্যাগ বেঁধে রেখেছেন। ওটাও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে আব্বা। তুলে নিন, ওই থেকে তুলে নিন। ও আর হবে, ও তো এমনি কেমন একটা হয়ে গেছে। মাম্মা মুখ ঠিক করো। ওরে বাবা, এ বাবা, দেখো এসেই কাজে লেগে গেছে, এসেই কাজে লেগে গেছে আমাদের। তুমি হেল্প করেছো? এখানে মসজিদ আছে, মেলা, এখানে মেলা হচ্ছে। এর কথার একটু মিনিংলেস আছে, এর কথার কিন্তু কোনো মিনিং পাবে না। ঠিক আছে, এখানে মসজিদ আছে, মেলা আছে, মেলা আছে। কেউ আর কিছু বুঝতে এটা কি পারলে? আমাদের গাছের শসা আছে? হ্যাঁ, একদম টাটকা টাটকা শশা। কেমন ভালো। সুন্দর ফ্রেশ, এটা শশার ফ্রেশ। মাম্মা লবণ নিয়ে এসে যাও তো। লবণ দাদা চলে গেল। দুটো আমার ভালো হেল্পার হয়েছে, কিছু প্রয়োজন হলে যাও নিয়ে এসো তো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আর এখন আজকে হবে, কালকে সকালবেলা তো দেখেইছো আব্বা ফুচকা নিয়ে এসছে। তো আজকে সন্ধ্যেবেলা হচ্ছে ফুচকা বানানো। এই যেখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু মাখা হয়ে গেছে, আলুটাকে এখন মাখানো হবে ফুচকার। আচ্ছা তুমি তাহলে আলু মাখা, আমি ফুচকা ভাজছি। আর এই যে এই দুটো সমানে লড়ছে, ওদের কিছুক্ষণ পরে পরে ভাব হয়ে যাচ্ছে, দুজন দুজনকে আবার ছাড়া থাকতে পারছে না, আবার হচ্ছে ওরা দুজন মারপিটও করছে। ওই যে কি হয়েছে, আবার কি নিয়ে ঝগড়া হলো? টেবিল নিয়ে। আমি বললাম একটা খাট থাকবে না, এই ঘর ওই ঘর সব যাবে। এখানে মেলার গান হচ্ছে। মেলার গান? কোন মেলার গান? ওরে বাবা, ওরে বাবা, এই শাস্তি। পায়ে ব্যথা হবে, পাপ এই পাপা বাইরে যাচ্ছে, কিছু খাবে? কি খাবে বলে দাও, লিস্ট দিয়ে দাও পাপাকে। আমি মনে যাব। হ্যাঁ, না আমরা যাবো না মা, পাপা একটু যাক, একটু ঘুরে আসুক নিজের মতো করে। পাপা ফ্রেন্ডসদের সাথে যাচ্ছে। না না, আমিও যাব না। তুমি কোথায় যাবে? আমরা এখন ফুচকা খাবো। ফুচকা খাবে না? ইনু, আমি না বাসি খেলবো। ওই দাদা দাদা বাকি দিয়ে উঠছে। ভেঙে যাবে। বলে দাও আইসক্রিম খাবে? ওই টেবিলে পায়া ভেঙে যাবে, টেবিলে পায়া ছাড়ি যাবে। এই বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আসবে। ঠিক আছে। হোসেন হুম, একদম কোন 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 একটা কোন কোন বাটি আইসক্রিম খাবে না? কোন বাটা আইসক্রিম নিয়ে আসবি না, ভালো নাও। কোন কোন? কোন নিয়ে আসবে? চলো ফুচকা পার্টি হবে এখন। তুমি তাহলে ফুচকা পার্টিতে থাকছো না, তাই তো? তোমরা খাও আজকে। ঠিক আছে যাও, তুমিও এনজয় করো বন্ধুদের সাথে।
আমরা এখানে ফুচকা পার্টি এনজয় করি আজকে। এইদিকে আছে এখন মাখাচ্ছে পুরো ফুচকার আলুটা, বললাম কি বাচ্চাদেরটা এমনি মাখাও আর আমাদের একটু বেশি করে ঝাল দিয়ে মাখাও, একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ ওটা নিয়ে দিদি নিচ্ছে তারা। আমার ওই দই খাওয়া গেছে, বাটিটা নিয়ে চলে আসুন। পড়ে যাবে, আপনি পড়ে যাবে। চলো আমি আগে তোমাদেরটা বানিয়ে দিচ্ছি, তারপর আমরা টক জল দিয়ে ভেজে খাবো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ভাজা হয়ে গেলে আগে তোমাদের দিচ্ছি। নাও এদিকে একটা ওদিকে একটা হ্যাঁ আচ্ছা তুমি আলু ভরা নেই, দাঁড়া দাদা ওদের ধরছে। এটা দাও এনে এনে বাবা এনে এখানে এনে এনে প্লেট নে ধর আয় এখানে এনে এখানে এই দেওয়া হয়নি এখানে আছে আমাদের থেকে না, এখানে এখানে আচ্ছা ওটা নিয়ে চল আমি দিয়ে আসছি। মা কেমন কেমন হয়েছে? এরম না এরম 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 ঠিক আছে? মজা পাচ্ছ তো? ঠিক আছে খাও, আস্তে আস্তে খাবে। হ্যাঁ ঠিক আছে, মজা করে খাও। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে আমাদের রাত্রিবেলা ফুচকা খাওয়ার চক্করে ব্লগ এন্ড করতেই আমি ভুলে গেছি। আজকে সকালবেলা ব্লগটা এডিট করতে বসবো, তখনই মনে হয়েছে এবার কালকে তো ব্লগই এন্ড করায়নি। যেমনও কালকে একটু লেট নাইট লেট নাইট মানে ওই 10:30 15 11টার মধ্যে ফিরেছিল। তার মধ্যে ইনায়াও ঘুমিয়ে পড়েছিল কালকে তাড়াতাড়ি, আর আমিও যেন ওর সাথে সাথে শুয়ে পড়েছিলাম। ওই যে সকালবেলা একটু বিছানা টিছানা তুললাম। তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, মাদুর পাতা। কারণ এই গরম এত না, এই নিচ থেকে গরম উঠছে, নিচে যে শোয়াবো বা গরমের সময় তো নিচে শোয়াটাও ঠিক হবে না, তাই জন্য এরকম একটা মাদুর পেতে দিয়েছি, যাতে করে একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে দিয়ে তারপরে শুলেও অতটা কষ্ট যাতে না হয়। যাই হোক চলো এই ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি। এর পরের ব্লগ আজকের দিনটা থেকে শুরু হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।